নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমি এখন এসছি যতীন দাস পার্কে, মানে ভবানীপুরে। তো এখানে কিন্তু আজকে ইউটিউবার লিভিং উইথ রাহুলদার নতুন ভেঞ্চার ওপেন হয়ে গেল, ঝালমুড়ি। তো এখানে কি কি আইটেম রাখছে, তারপর কেমন কি খেতে, অ্যাম্বিয়েন্স সব কিছু দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। পাচ্ছেন এই যে মেশিনটা আছে, এটার মধ্যে কিন্তু ঝালমুড়ি তৈরি করা হচ্ছে, তারপর এটাকে ঢেলে নিয়ে সার্ভ করা হচ্ছে। এখন কিভাবে ঝালমুড়ি বানানো হচ্ছে, যেরকম আপনাদের বললাম, এটা রোটেট করছে, তো মিক্স হচ্ছে, তারপরে এটাকে ওনারা ঢেলে দেবে। জেনে নেবো যে এই ঝালমুড়ি প্ল্যানটা কিভাবে মাথায় এলো, একটুখানি যদি এই ব্যাপারে একটু বলো তোমাদের। হ্যাঁ, মানে ভেরি গুড কোয়েশ্চেন। তো এটাকে আমরা এইভাবেই এনেছি যে মানে কোনো একটা স্ট্রিট ফুড যেটা নিয়ে আমরা কোনোদিনও সেরকম ভাবে আমরা উই হ্যাভ নট ডান এনাফ অ্যানালিসিস অন দ্যাট। এটাকে আমরা চিনেছি ফ্রম স্ট্রিট ফুড টু এসি এসি প্রপার এক্সক্লুসিভ রেস্টুরেন্ট। এটা আমাদের টার্গেট ছিল। আর আমি আশা করি আজকে অন দি ডে ওয়ান উই হ্যাভ সাকসেসফুলি অ্যাচিভ দ্যাট। I mean, you can see a lot of people coming here and there, and our logo and the brand makes us very cautious. Ki I mean, like our target audience ta kara ache. আমি আর বাকিটা বলছি না, over to you, Rahul. And at the same time, we can what we can add is that Jhalmuri is all everywhere now. হ্যাঁ, বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, দেখুন, ঝালমুড়ি তো আমাদের কলকাতা শহরে অনেক যুগ ধরেই আছে, কিন্তু ঝালমুড়িকে প্রথম একটা স্ট্রিট ফুড এক্সপিরিয়েন্সের থেকে একটা হাই এন্ড হাইজিনিক এনভায়রনমেন্টে নিয়ে এসে একটা ব্র্যান্ডেড এক্সপিরিয়েন্স দেওয়া, যেখানে আমাদের এখানে ঝালমুড়ি ছাড়াও ইউ উইল গেট চাট, চা অ্যান্ড অল, বাট মেইন ইউএসপি হচ্ছে ঝালমুড়িটা। কারণ এখানে একটা জিনিস আমি বলতে ওরা জোরো মিস করে গেছে, যে আমাদের 4টে থেকে 5টা ফ্লেভারের ঝালমুড়ি আছে। ইন দ্য মেনু, ইফ ইউ গো থ্রু দ্য মেনু, 4 থেকে 5 ধরনের ঝালমুড়ি আছে, যেখানে আপনি ডায়াবেটিক ঝালমুড়ি পাবেন, আপনি অর্গানিক ঝালমুড়ি পাবেন। তো ওই সময়তে ইনগ্রিডিয়েন্টসটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে, আমি জানি না, আমি ভুল হতে পারি, কলকাতায় এরকম একটা ইউনিক ঝালমুড়ির এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম। আর এট দ্য সেম টাইম আমরা কিন্তু ঝালমুড়িটা একটা স্ট্যান্ডার্ড ট্র্যাডিশনালি আমরা ওই হাতে করে করছি না, উই আর ডুইং ইট অন আ মেশিন, প্রপার মেশিন। একটা মেশিন মতন বানানো হয়েছে, ঝালমুড়িটা সেই মেশিনেতেই বানানো হবে। আর যাই হোক, ভবানীপুরে আমাদের দোকানটা, এই অ্যাড্রেস। আচ্ছা, আশাটা আমি একটু বলি। মানে এখানে এখানে আসার না দুটো রাস্তা আছে, একটা হচ্ছে ফ্রম হাজরা রোড আর একটা ফ্রম আশুতোষ মুখার্জি রোড। আপনি যদি আশুতোষ মুখার্জি রোড দিয়ে আসেন, পূর্ণ সিনেমা হল অপোজিট রাস্তাটা দিয়ে আপনি স্ট্রেট যাচ্ছেন, ওখানে গিয়ে 3টে রাস্তা ভাগ হচ্ছে, ওয়ান স্ট্রেট, ওয়ান হালকা রাইট, একদম রাইট। ইউ টেক দ্য মিডল পাথ, কিছুটা এসে একটা গোল চাক্কার উধারি। হ্যাঁ, আর একটা আমি অপশন আপনাদেরকে দিয়েছি, যদি ভবানীপুরের দুর্গাপুজোর সঙ্গে আপনারা ফ্যামিলিয়ার হন, তো এখানে একটা দুর্গাপুজো হয় যেটা হচ্ছে অবসর ক্লাবের দুর্গাপুজো। খুব বিখ্যাত, অনেক বছর ধরে হয়। সেই দুর্গাপুজোটা যেখানে হচ্ছে, ঠিক তার ব্যাং অপোজিট সাইডে ঝালমুড়ির দোকানটা আপনারা পেয়ে যাবেন। আসবেন, আপনাদের সকলের আশীর্বাদ লাগবে, ওয়েল উইশেস লাগবে, আশা করি আমাদের পাশে থাকবেন। That's it. তো আমাদের ফার্স্ট অর্ডার চলে এসেছে, পাপড়ি চাট নিয়েছি। এখানে কিন্তু পুরো পিওর ভেজ আইটেম, আপনাদেরকে মেনু যেরকম দেখিয়েছি, যে এখানে কিন্তু সব এরকমই, মানে ঝালমুড়ি, চাট, শিকাঞ্জি, চা, এইসবই পাবেন আপনারা। তো আই থিঙ্ক এটা হাত দিয়ে ট্রাই করি। বেশ টেস্টি খেতে, ওপর দিয়ে প্রচুর স্টাফিং সব দেওয়া আছে, ঝুড়ি ভাজা থেকে আলু থেকে বাদাম, নারকেল, বেশ টেস্টি। তো ঝালমুড়িতে এসছি, তো ঝালমুড়িটা খেতেই হবে। নেক্সট ট্রাই করবো ঝালমুড়ি। নেক্সট আইটেম চলে এসছে ঝালমুড়ি। এটা হচ্ছে 75 টাকা, আর যেটা পাপড়ি চাট ছিল এটা ছিল 100 টাকা। তো দেখুন, এরকম বক্সের মধ্যে দেবে, অনেকটা কিন্তু কোয়ান্টিটি। এখানেও কিন্তু বাদাম, ঝুড়ি ভাজা, ধনেপাতা,
টমেটো সব দেওয়া রয়েছে। এই দেখবো কিরকম পেঁয়াজ, যেরকম হয় ঝালমুড়ি এরকমই খেতে, কোয়ান্টিটিও বেশ অনেকটাই। তো মোটামুটি একটা নিলে 2-3 জনের তো হয়েই যাবে। তো নেক্সট আছে অর্ডার শিকাঞ্জি। তো এটা খেয়ে শিকাঞ্জি নিয়ে তারপর লাস্ট অর্ডার এসে গেছে, এটা হচ্ছে সোডা শিকাঞ্জি। এটা 75 টাকা। একটু ওভার প্রাইসডই মনে হচ্ছে আমার, ওভার প্রাইসডই মনে হচ্ছে না। এটা ঝালমুড়িটা আমার মানে সবই একটু ওভার প্রাইস রয়েছে, বাট এটাই মানে যে একটা আপনারা এসিতে বসে খেতে পারবেন আর এরকম কলকাতার ভবানীপুরের মতন জায়গায়। বাট আরেকটু সামান্য কম হলে আমার মনে হয় ভালো হতো। তো খেয়ে দেখবো, নর্মাল বেসিক সোডা ওয়াটারের মতন খেতে। তো চলুন ভিডিওটা এখানেই এন্ড করব, খাওয়া দাওয়া কমপ্লিট করে কথা বলছি। খাওয়া দাওয়া কমপ্লিট, বেশ ভালোই লাগলো, আপনারাও আসতে পারেন এখানে। তো লোকেশন তো আমি বলেই দিলাম, রাহুল দা বলেই দিয়েছে। তো নিয়ারেস্ট মেট্রো স্টেশন যতীন দাস পার্ক। তো ভিডিওটা এখানে এন্ড করছি, বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন ভিডিও। টাটা।